মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে চতুর্থী, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ এবং শরতে একটা পুজো পুজো গন্ধ। এই পুজো মানেই আমরা বাঙালিরা এত আনন্দে ভরে যাই যে পুজোর প্রতিটি দিনগুলোতে কি করে এনজয় করব, কোন কোন ঠাকুর দেখবো, কি কালার ড্রেস পরবো, ম্যাচিং কি হবে। বাঙালি কেন এবং বাংলাদেশ বা বাইরেও এই পুজোর ঢাক কিন্তু বেজে গেছে। কিন্তু মনে রাখুন, এই পুজোর দিনে যেমন আপনার অন্তরে এক সুন্দর সুর বাজছে, তেমন বেদনার সুরও বাজছে অনেকের অন্তরে। কারণ এই সময় দেখা গেল অনেকে বাইরে ঘুরতে চলে যাচ্ছে, অনেকে কলকাতার হট্টগোল ভিড় পছন্দ করছেন না, বা তার সাথে সাথে এই সময় কেন আপনার অন্তরে বেদনার সুর বাজছে, হয়তো আপনার সেই প্রিয়জন, সেই ভালোবাসার মানুষটার সঙ্গে হঠাৎ করে এক মাস আগে আপনার অশান্তি, ঝামেলা, ঝগড়ায় আপনি একদম নাজেহাল হয়ে গেছেন। আপনার প্রেম, আপনার রিলেশন, আপনার সেই মানুষটা আজকে আপনাকে সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে। সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আপনি পাগল হয়ে যাচ্ছেন, আপনি কি করবেন কিছু বুঝে উঠতে পারছেন না। যেই মানুষটার সঙ্গে আপনি মানে গত বছর পর্যন্ত ভালো কাটিয়েছেন, আজকে তার সঙ্গে একটা অশান্তি, ঝামেলা, প্রেম যেন আপনার থেকে ছেড়ে চলে গেছে, রিলেশন যেন আর নেই। সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, সেটা হতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে। তাই আজকে সেই পুরনো প্রেমকে এই পুজোর মরশুমে ফিরিয়ে আনার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য টোটকা একটি বলবো, যে টোটকাটি অবশ্যম ভাবে করলে আপনি রেজাল্ট পাবেন 100%। প্রেম প্রতিটি মানুষের জীবনেই প্রয়োজন। কারোর বাবা মায়ের সাথে প্রেম, কারোর সম্পর্ক এবং কারোর স্বামী স্ত্রীর মধ্যে। যদি আপনার জীবন থেকে আপনার প্রেমিকা বা আপনার প্রেমিক হট করে অশান্তি জড়িয়ে গেছে, সরে গেছে, সব জায়গা থেকে আপনাকে ব্লক করে দিয়েছে, তাহলে আজকে টোটকা হয়তো পঞ্চমীতেই ব্লক করে দিল, হয়তো পুজোর সময় হঠাৎ করে আপনার সাথে ঘুরতে শুরু করলো, হয়তো আপনার পুরনো প্রেম যেখানে মনে করছেন ছেড়ে গেছে, সে আবার আপনার জীবনে কাম ব্যাক করলো। আজকের বিষয়, কালো কাপড়ে বাঁধলে জিরে, পুরনো প্রেম পাবেন ফিরে। কালো কাপড়ে বাঁধলে জিরে, পুরনো প্রেম পাবেন ফিরে। এই প্রেম চলে যাওয়াতে আপনার জীবন যেন কোথায় শূন্য হয়ে গেছে। আপনি বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন না, দেখা করছেন না, একভাবে একটা ঘরের কোণে বসে আছেন, সারাক্ষণ টেনশন করছেন, চিন্তা করছেন, এবং আপনার সেই প্রেমিক বা প্রেমিকা হয়তো আপনাকে জ্বালানোর জন্য নতুন কোনো বন্ধুর সঙ্গে বা বান্ধবীর সঙ্গে ছবি পোস্ট করছে, আপনার দেখে মাথা এমনি ঘুরে যাচ্ছে। মানুষ যখন একদম এই ডিপ্রেশনের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায় যে আমি আমার ভালোবাসাকে না পেলে বাঁচবো না, থাকবো না, তখন যদি আপনার চোখে অনুষ্ঠানটা পরে, ভাবুন আজকে আপনার জীবনে একটা চতুর্থীর দিনে একটা মা দুর্গা এক সুন্দর টোটকা উপহার দিচ্ছে। কারণ আমরা সব সময় চাই যে প্রতিটি মানুষ এই পুজোর মরশুমে ভালো থাকুক, খুশি থাকুক, আনন্দে থাকুক। বাট অনেক ক্ষেত্রে দেখা যায় জন্ম চার্টের যে 3টে ঘর, যে ঘরগুলো ড্যামেজ হয়ে গেলে, অশুভ গ্রহ দ্বারা দৃষ্টি পেলে, অশুভের দশা বা অন্তর্দশা বললে আপনার জীবন থেকে প্রেম, রিলেশন, সম্পর্ক হঠাৎ করে দূরত্ব তৈরি করে। এবং জন্ম চার্টটাকে দেখাটা খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে যারা ঘরকে বিচার করে না, ঢোকা মাত্রই লোককে ভয় দেখিয়ে তার থেকে কতক্ষণ টাকা নেব এই মানসিকতা চিন্তা করে। কোন জ্যোতিষ আজকে 1 থেকে যে 12টা ঘর হয়, প্রতিটা ঘর বিচার আমি বলছি কেউ করে না। যেমন আপনি যখন প্রশ্ন করেন বা ফোন করেন, তার আগে আমি আপনাকে উত্তর দিই, কারণ আমি ঘর বিচার আগেই করে নিই। বাট অনেকে আছেন যে আপনাকে এমন এমন ভাবে বোঝাবে যে আপনি সেখানে নিজেকে ঠিক রাখতে না পেরে সর্বশান্ত হয়ে গিয়ে তখন টনক নড়বে যে আপনার কাছে আর কিছু নেই আর একজন ভালো জ্যোতিষকে দেওয়ার মতো। তাই মনে রাখবেন, জ্যোতিষ শাস্ত্র এবং জ্যোতিষীকে নির্বাচন করার আগে অনুষ্ঠান দেখা, ফিডব্যাক শোনা, তার যোগ্য দেখা, তার পুজো দেখা খুব ইম্পর্টেন্ট রয়েছে। আমাকে অনেক জ্যোতিষীরা বলে, দাদা আমি যখন অন্য কারোকে দেখাতে যাই, তিনি এত বড় বড় লেকচার দেয়, এত কথা বল ইংলিশে, বুঝতেই পারি না। আমরা তো বাঙালি, ছাপোষা বাঙালি, এমন এমন ভাষায় কথা বলে ইচ্ছা করে মাথার উপর দিয়ে চলে যায়। আচ্ছা বলতো, আপনি বাঙালি হয়ে যদি কোনো চাইনিজ আপনার সঙ্গে চাইনিজ ভাষায় কথা বলে, আপনি কি বুঝতে পারবেন? বোঝার ক্ষমতা আছে? কখনো নয়। আমাদের গ্রাম বাংলা যারা অনুষ্ঠান দেখেন, তারা সব সময় বাংলা পাতি ভাষাকেই বোঝার চেষ্টা বা বুঝতেও পারে। আর যদি বড় বড় ইংলিশের ভাষণ যদি আমার সৃষ্টি বা প্লাসের দর্শকরা শুনতো, তাহলে টিভির সামনে বসে থাকতো নাকি বড় এসি অফিসে বসে চাকরি করতো? এটা ভাবতে হবে সেই মানুষগুলোকে যারা
কোথাও কি উগড়াচ্ছে, কোথায় কি বুলি বলছে নিজেরাই যায় না। আসবো বিষয় নিয়ে, কালো কাপড়ে বাঁধলে জিরে পুরনো প্রেম পাবেন ফিরে। তার আগে দেখিনি প্রথম কলার কে আছে। নমস্কার। নমস্কার স্যার। আপনাকে চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে স্যার অনেক শুভেচ্ছা স্যার। আজকে জানবেন কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি স্যার। আপনার নাম আর ডেট অফ বার্থ যদি বলেন। আমার নাম হচ্ছে সুবীর দাস, ডেট অফ বার্থ হচ্ছে 22/2/2004। ওকে, জন্ম সময় বলো ভাই। সকাল 10:00 স্যার। 10টা 12? হ্যাঁ স্যার। জন্মস্থান কোথায় সুবীর? জন্মস্থান হচ্ছে লিলুয়া। লিলুয়া। 22/2/2004 তাই তো? হ্যাঁ স্যার। 10টা 12 সকালবেলা লিলুয়া। হ্যাঁ হ্যাঁ। ওকে, অনুষ্ঠান দেখুন আজ প্রথম দেখছো? হ্যাঁ স্যার, অনেক দিন ধরে দেখছি আপনার টোটকাগুলো ফলো করি, টোটকাগুলো অ্যাপ্লিকেশন করি স্যার। আচ্ছা, এই অনুষ্ঠান ফলো কর, সমস্যা নিয়ে এলো, সমস্যা মিটেছে স্যার। মানে কে এসেছিল আজ সমস্যা নিয়ে? আমার এক ক্লোজ ফ্রেন্ড গেছিল। আচ্ছা, তোমার ক্লোজ ফ্রেন্ড আমাকে দেখিয়ে তার সমস্যার সমাধান হয়েছে, হ্যাঁ স্যার। তবেই সেই তোমায় বলেছে জয়দার অনুষ্ঠান দেখ। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, আপনার কাছে অনেক দিন যাবো, সময় হচ্ছে না। আসবে আসবে সুবীর, এটুকু মাথায় রেখো, সময় না হলে পৃথিবীতে কোনো কাজ সাকসেস হয় না। তোমার আশাটাও তখনই সফল হবে যখন তোমার সেই সময়টা আসবে। চলো, তোমার জন্মবার রবিবার, সানডে। হ্যাঁ স্যার। আচ্ছা, জন্মচার্ট শুধু তোমার মেষ লগ্ন, মীন রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? এই যে আমি এই টোটকাগুলো যেগুলো বলি বা যে তোমাকে যা বোঝাচ্ছি, এই কথাগুলো বা ভাষাগুলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? ওকে, একদম। এবার ধরো আমি তোমায় বললাম তোমার লগ্নপতি পঞ্চম ঘরে কম্বাস্ট হয়ে গেছে, সপ্তমপতি একাদশে রিজিউন হয়ে গেছে, সেখানে তোমার ডেফল্ট প্রয়োজন রয়েছে। এই ভাষাগুলো তুমি কিছু বুঝতে পারছো? একদম, এই ভাষাগুলো অতটা সংযত হচ্ছে না বোঝার মতো, তাই না? তো যে ভাষায় যে বোঝে তাকে সেই ভাষায় বুঝতে হবে এবং বোঝাতেও হবে। চলো, প্রথম কথা বলতো জন্ম চার্ট সূত্রে তোমাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে। তোমার হঠাৎ হঠাৎ এখন মাথা গরম হয়ে যাচ্ছে, মাইন্ড সেট আপ করতে পারছো না, কি করবে, কোন দিকে যাবে, কোনটা নিয়ে এগাবে, তুমি নিজে প্রচন্ড দোনামোনায় চলছো। জন্মচার্ট বলছে তোমার ক্ষেত্রে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, পড়াশোনা হঠাৎ করে মাঝপথে বন্ধ হতে পারে। লগ্নে মাঙ্গলিক, তার সঙ্গে ছন্নছায়া যোগ, বিবাহ, প্রেম, সম্পর্ক হঠাৎ করে তোমার থেকে দূরে চলে গিয়ে তোমার আঘাত দিতে পারে। যেটা নিয়ে আজকের বিষয়, যে পুরনো প্রেম পাবেন ফিরে। তোমার কি কোনো রিলেশন ছিল সুবীর, যে চলে গেছে, কেটে গেছে বা আছে? তাই জন্য তোমায় জিজ্ঞাসা করলাম যে এখানে তোমার দেখাচ্ছে যে তোমার রিলেশন কিন্তু ডামাডোলের মধ্যে চলছে। কথায় কথায় মেয়েটির রাগ, কথায় কথায় সন্দেহ, কথায় কথায় তর্ক, এগুলো করে তোমাদের মধ্যে টাল বাহানা চলছে, যেটা আজকের ক্যাপশন। দ্বিতীয় কথা, তোমার কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে এবং কর্মজীবন বেশ ভালো, কিন্তু ফার্স্ট এটা বললাম তোমার কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, পড়াশোনায় বিঘ্ন হতে পারে, ওটা একটু শেয়ার করো ভাই। তুমি কি সাবজেক্ট নিয়ে পড়েছো বা চলছে নাকি বন্ধ হয়ে গেছে? ওকে, তারপর হচ্ছে 1 বছর স্যার গ্যাপ ছিল, তারপরে কন্টিনিউ হয়েছে, কিন্তু মাঝে মাঝে শরীরটা এখন গোয়া। একদম। তো তোমার কি, আমি যেটা বললাম, পড়াশোনায় বিঘ্ন আসতে পারে, বিঘ্ন তো এলো, অপারেশন এলো নিম্নাঙ্গে, বন্ধ হলো পড়াশোনা। তোমার স্ট্রিম কি সুবীর, তোমার স্ট্রিম কি? আমার স্ট্রিম আর্টস। তাহলে আমি সেটা বললাম, সেটাও মিললো তো, কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট। এবং তোমার গভর্নমেন্ট সার্ভিস যোগ আছে, কিন্তু তোমার বাড়ির বাস্তুটা সুবীর একদম ভালো নয় এবং তোমার শরীর মাঝে মাঝেই খারাপ হবে, কারণ লগ্নের লগ্নপতি মঙ্গল সে রাহুগ্রস্ত হয়ে রয়েছে, 7.5 চলছে, বাট তোমার বুদ্ধি ভীষণ ভালো, একটু ধৈর্যের অভাব, এগুলো ঠিক করো, তাই তুমি আগামী জীবনে দাঁড়াতে পারবে, প্রতিষ্ঠা পেতে পারবে। এবং তোমার কিন্তু মাঙ্গলিক দোষ হয় সুবীর, ভালোবাসা, প্রেম, রিলেশনে মারাত্মক আঘাত পেতে পারো, সেটা যাতে না পাও একটু কারোর সঙ্গে যোগাযোগ করো পুজোর পরে। হবে, কিন্তু ওটা বললাম না ভাই, তোমাকে বাধা আছে, তোমার হয়তো তোমার বলার আগেই বলে দিলাম বাধা আছে, এই বাধাটাকেই বলবো কাটাতে হবে। তোমার কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, কিন্তু তোমার গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে একটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় ভাই।
একদম অতএব গ্র্যাজুয়েশন ঠিকমতো কমপ্লিট হয়, আর কোনো বাধা না আসে, শরীরের জন্য কোনো বাধা না আসে, বাস্তুর জন্য কোনো বাধা না আসে, জন্মচাটের ছন্ন ছাড়া যোগ, মাঙ্গলিক যোগ, সাড়ে সাতি, এগুলোকে ইমিডিয়েট কাটাও ভালো কারোর কাছে গিয়ে। দুর্গাপুজোর পর, লক্ষ্মী পুজোর পর চেম্বার খুলে যাবে আমাদের, কালী পুজোর যোগ আছে, যদি মনে হয় তাহলেই যোগাযোগ করো। নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। আমি যে কথা বললাম সুবীর, ঠিক বললাম না ভুল বললাম? একদম স্যার, একদম স্যার, এই প্রবলেম গুলো একদম বর্তমানে ফেস করছে, প্রচন্ড মানে মাথা গরম হয়ে যাচ্ছে। একদম একদম। আচ্ছা, যে কথাগুলো বললাম বাংলা ভাষাতেই তো বললাম, একদম স্যার, সাবলীল ভাষা স্যার, কোনো অসুবিধা নেই স্যার। এইগুলো বুঝতে হবে। দেখো, আমি পড়াশোনা জানি বলে চারটে ইংলিশে ফটর ফটর করে দিলাম, আর তোমার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, তার মাথা মুন্ডু তুমি কিছুই বুঝতে পারলে না, সেটা ভালো না পাতি বাংলা ভাষায় কথা বলা ভালো? একদম একদম। পারলে কারোর সঙ্গে যোগাযোগ করো পুজোর পরে। ভালো থেকো। দেখুন, এই যে ভাইটি ফোন করলো সুবীর, আপনারা প্রত্যেকেই শুনলেন যে এর বন্ধু এসে আমাকে দেখি উপকার পেয়েছে, তাই ওকে বলেছে ওরা দেখ, যেটা নিয়ে আজকে টপিক পুরনো প্রেম পাবেন ফিরে, ও কিন্তু বললো হ্যাঁ আমার প্রেমেতেও ডামাডোল যাচ্ছে। এরকম অনেক অনেক আমার কাছে প্রচুর ভাইরা, প্রচুর ম্যামরা এসছেন যারা প্রেম নিয়ে মারাত্মক সমস্যা, প্রেমেতে কিছুতেই সে প্রেমিক বা প্রেমিকা বসে আসছে না। তো আমার অনেক তন্ত্রের ক্রিয়া রয়েছে, যেটা আমার কামাখ্যা গুরু, আমার তারাপীঠের গুরু, আমার নর্মদার গুরু, আমার নলহাটির গুরু, তাদের শেখানো পরামর্শে, শেখানো রাস্তায় আজকে তন্ত্রের অজস্র মার প্যাচে আমি সেই প্রেমগুলোকে ফিরিয়ে আনতে পেরেছি, কারণ তারা পুজোর আগে যোগাযোগ করেছিল। যারা পুজোর সময় এইরকম পেয়ে বাধা পাচ্ছেন, বাড়ির থেকে আটকে দিচ্ছে, প্রেমে মিল হতে দিচ্ছে না, তারা অবশ্যই পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করবেন পুজোর পর। তার জন্য টোটকা দেবো সাময়িক, লিখুন খাতা পেন নিয়ে, যে কালো কাপড়ে বাঁধলে জিরে, পুরনো প্রেম পাবেন ফিরে। পুরনো প্রেম ফিরে পেতে বাধ্য যদি প্রেমটা সঠিক হয়, অন্তরের মিল থাকে এবং আপনার ঘরে সে চাল দিয়ে থাকে, সে পেতে বাধ্য। কিন্তু মনে রাখতে হবে, এই চতুর্থী পুজো পড়ে গেল, পঞ্চমী ষষ্ঠী শুরু হয়ে যাবে, দুর্গা পুজোর মরশুম, আনন্দের মরশুম, এই সময় কাঁদবেন না, মন খারাপ করবেন না, শুধুমাত্র সময়টাকে অপেক্ষা করুন। পুজো কাটলেই আসুন চেম্বারে, কালী পুজো সে ভয়ঙ্কর তিথি আছে, শক্তিশালী করে দেব, সারা জীবন থাকবে একসাথে বেঁধে, এটুকু চ্যালেঞ্জ করতে পারি। এবং মনে রাখবেন, আমাদের কাল চেম্বার কালীঘাট লাস্ট হয়ে বন্ধ হয়ে যাবে, আর কোনো চেম্বার হবে না। বুধবার থেকে আমি থাকবো না কলকাতায়, আমি যাব বাইরে। আমার হোয়াটসঅ্যাপ খোলা থাকবে, দুটো ফোনের সুইচ অফ থাকবে। সবাইকে জানাচ্ছি অন মিডিয়ায়, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। যারা মহালয়াতে কাজ নিয়ে গেছেন, কাজ যদি কিছু বুঝতে না পারেন, কোনো ক্রিয়া করতে প্রবলেম হয়, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি সর্বদা আছি আপনাদের পাশে 24 ঘন্টা। মনে রাখবেন, এই পুজো মানেই কিন্তু সম্পর্ক শেষ নয়, পুজো মানে সম্পর্কের শুরু। দুর্গাপুজো থেকে শুরু হোক, আর একটা দুর্গাপুজোর অপেক্ষা করি এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপনে বাঁচার চেষ্টা করতে হবে। আর যে বিষয় ছিলাম, কালো কাপড়ে বাঁধলে জিরে, পুরনো প্রেম পাবেন ফিরে, অবশ্যই বলবো যারা প্রেম নিয়ে মারাত্মক ডিপ্রেশন, কষ্ট, অ্যাংজাইটি, টেনশনে ভুগছেন, এমন কিছু তান্ত্রিক গুপ্ত ক্রিয়া আছে যেগুলো করতে পারলে প্রেম কেন, প্রেমের বাড়িওলিও আপনার সঙ্গে থাকবে, এটুকু আপনাকে বলতে পারি। বাট যারা মনে করছেন আমার দেখাবেন অনলাইনে, পাবেন না। প্লিজ টাকা ড্রপ করবেন না, পাঠাবেন না, কারণ আমার সমস্ত চেম্বার অনলাইন বন্ধ হয়ে গেছে, অফলাইন শুধু কালীঘাট চেম্বার থাকবে, আর নয়। যারা মনে করবেন অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে আসবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি চন্দননগর থেকে ফোন করেছি, হুগলি জেলার চন্দননগর। ওকে ওকে, জানবে কার সম্বন্ধে? আর আপনার কাছে আমার এক পরিচিত ছেলের বিয়ের ব্যাপারে অনেক জায়গায় কি ছিল, কোনো কাজ হচ্ছিল না, পরে ওই শেয়ারপুলি চেম্বারে গেল বছর প্রতিকার করেছিল, ভালো হয়নি অবস্থায়। আচ্ছা, আপনার কাছে কি উপকার পেয়েছি, ছেলের ভালো জায়গায় বিয়ে হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ চন্দননগর বাসীর কাছে আমার রইল। কিন্তু একটা কথা বলতে আমার মাঝে মাঝে মনে হয়, সত্যি কি আপনারা অরিজিনাল কলার? অনেক জ্যোতিষী আবার হিংসা করে, এর পরপর ফোনগুলো আসলে কাজ পেয়েছে, তো আপনি কি আবার শেখানো কলার না সত্যিই পেয়েছে আপনার বাড়ির লোক? না না, আমি বলছি অনেক জ্যোতিষীরা এই পরপর সাকসেসের ফোন পেয়ে পাই যখন আমি, অনেক জ্যোতিষীরা হিংসা করে যে সবাই বলছে কাজ পেয়েছি। সেটাই বলছি যে আপনি তো সত্যিটাই বলছেন, আপনি তো কোনো শেখানো কলার নয়। আমি তো বলিনি আপনাকে শিখিয়ে বলতে। উনি চুচুড়ায় থাকে, প্রতিকার করে বিয়ে হয়েছে, ভালো ঘরে বিয়ে, তাই তো? তো আজকে আপনি জানবেন হুগলি চুচুড়া, তো আজকে আপনি জানবেন কার সম্বন্ধে?
হ্যাঁ আজকে দাদা আমি তোমার নিজের সম্পর্কে জানি। আপনার ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। কুমার দাস। সুকুমার কুমার দাস আমার নাম। আচ্ছা, ডেট অফ বার্থ জানুয়ারি 1982। আর একবার বলুন। 16 জানুয়ারি 1982। জন্ম সময় দাদা? জন্ম সময় দুপুর 12:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে কল্যাণী, নদিয়া জেলা। ওকে। জন্মবার শনিবার। হ্যাঁ, আমি বলছি, এবার একটু মন দিয়ে শুনুন, ঠান্ডা মাথা শুনুন, ঠিক আছে? জন্মবার শনিবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লিখে রাখুন। মেষ লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র চিত্রা। মেষ লগ্ন, কন্যা রাশি, নক্ষত্র চিত্রা, ঠিক আছে? প্রথম কথা বলবো, মানুষকে নিজের থেকে যেচে পড়ে সাহায্য করতে যাবেন না। যত মানুষকে আপনি সাহায্য করেছেন, বুদ্ধি দিয়েছেন, হেল্প করেছেন, সেটা আপনার পারিবারিক ফ্যামিলি মেম্বারসরা হোক, বা বন্ধু সার্কেলে হোক, বা প্রতিবেশী হোক, প্রতিটা মানুষ আপনার থেকে সাহায্য নেওয়ার পরে আপনাকে আর চিনতে পারে না, খোঁজ খবর রাখে না, দেখলেও মুখ ঘুরিয়ে চলে যায়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম একদম দাদা, এটা ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে, জীবনে রোজগার করবেন, রাখতে পারবেন না। খুব ছোট্টবেলা থেকে দায়িত্বভার মাথায় নিয়ে সংসারের বোঝা নিয়ে নামবেন এই ধরাধামে, কিন্তু এত করার পর নিজের জন্য কোনো অ্যাসেট করতে পারবেন না। জন্মচার বলছে রোজগার করবেন, সেভিংস হবে না। 20 টাকা রোজগার করলে 24 টাকা খরচা হয়ে যায়। টাকা পয়সার ক্রাইসিস চলছে এই মুহূর্তে। আমি কি ঠিক বলছি? একদম ঠিক বলছেন। জন্মচার বলছে ব্যবসা করার চার, জীবনে ব্যবসা করলে প্রভূত উন্নতি করতে পারবেন। কিন্তু জন্মচার সূত্রে এই যে লগ্নের ষষ্ঠ ঘরে শনি চন্দ্র বীজযোগ করছে, মঙ্গল শনি বীজযোগ করছে, দুটো গ্রহ বীজযোগ করার ফলে আপনার জীবনটা বিষময় হয়ে যাবে। দেখবেন বিয়ে হয়েছে, আমি সেটাই তুললাম। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরেও বিয়েটাও জীবনে বিষের মতো হয়ে যাবে, যে আপনার ছোট ছোট বিষয় নিয়ে সংসারে এত অশান্তি বাঁধবে, এবং আপনার শ্বশুর বাড়ির লোকেরা আপনার ওয়াইফ উত্তপ্ত করে আপনার থেকে সরিয়ে দেবে। হ্যাঁ, আমার 2014-তে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। এখন দ্বিতীয় বিয়েটা কেমন আছে দাদা? ওটাই তো বললাম দাদা, আমি তো থেকে করেছি হোটেল ম্যানেজমেন্ট। বিদেশে, ইন্ডিয়ার বাইরে, সৌদি আরব থেকে। এখন আমি ওই সৌদি আরব থেকে আমি কিন্তু এক্ষুনি বললাম, কেমন আছে। এক সেকেন্ড, আমি কিন্তু এক্ষুনি বললাম যে আপনার ব্যবসা করার যোগ। আপনার কিন্তু কারোর দুয়ারে, কারোর আন্ডারে কাজ করলে আপনি মনের মতো স্যালারি পাবেন না। একাধিক কর্ম পরিবর্তনের যোগ। যেই পরিমাণে খাটবেন, বা আমি শেষ করি, আমারটা শুনুন আগে, আপনার সুবিধা হবে। আপনি যত খাটবেন, যত পরিশ্রম করবেন, সেই অনুযায়ী স্যালারি আপনি পাবেন না। এটা বলছে ব্যবসা করার চার্ট, নিজস্ব হোটেল খোলার চার্ট, ক্যাফে খোলার চার্ট, রেস্টুরেন্ট খোলার চার্ট, জীবনে প্রতিষ্ঠা পাবেন। কিন্তু এই যোগগুলো কি আপনি কাটিয়েছে? যেগুলো আমি এতগুলো কথা বললাম, সব তো মিলে গেল। এই যোগগুলো কি কাটিয়েছেন? 20 যোগ কাটিয়েছেন, দারিদ্র যোগ কাটিয়েছেন, কেতু নবম ঘরে, এটা কাটিয়েছেন, এগুলো কাটিয়েছেন। হ্যালো, এই যোগগুলো বলবো ইমিডিয়েট কাটাতে। দ্বিতীয় বিয়েটা ভালো হওয়ার যোগ আছে, কারণ আপনি মাঙ্গলিক নন, কিন্তু 20 যোগের জন্য জীবনে 1টার থেকে 10টা বিয়ে করলে, বোবা কালা মেয়েকে বিয়ে করলে, ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে, বাচ্চা সমেত মেয়েকে বিয়ে করলে আপনার সংসার টিকবে না, যতক্ষণ না কাটাবেন। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে দারিদ্র যোগ থাকলে আপনি যতই রোজগার করবেন, যেটা আপনাকে এক্ষুনি বললাম, 2 হাতে বাট রাখতে পারেন না। এগুলোকে কাটান। আপনি পারলে একটু কারোর সঙ্গে যোগাযোগ করে এগুলো কাটান। হ্যাঁ আছে, আপনি 100% যাবেন, কিন্তু না কাটালে তার রেজাল্ট নেই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আমাকে অনেকের প্রশ্ন উত্তর দিতে হয়, কারণ এই ছোট একটা সময় 25টা মিনিটের, তাদের 25 লক্ষ লোকের ফোন বাজে, সবাইকে অ্যাটেন্ড করা সম্ভব নয়। লাকিলি কিছু লোক পেয়ে যায়, আর পরপর দুটো ফোনই শুনলেন তারা, কেউ না কেউ এসেছিল, উপকার পেয়েছে, তাই তারা অনুষ্ঠান দেখছে। এটা একদম বাস্তব কথা, সেখানে কোনো প্রবৃত্তি বা অনুষ্ঠান নয়। কারণ যারা এত বছর আমার সঙ্গে রয়েছেন তারা জানেন, জয়দা আজকে নতুন উড়ে এসে জুড়ে বসলো না, বা আপনার খাবার প্লেটের থালা এটো থালা নই আমি, যে হাওয়া দিলে উড়ে চলে গেল। মনে রাখতে হবে, আমি এমন একজন মানুষ যে আজকে একটা বট গাছের মতো
গুড়ি গেড়ে বসে আছি, এতগুলো আমার শাখা পোশাখা, এতগুলো আমার ডালপালা, আর আপনারা আমার অজস্র পাতা, যে পাতা এক সময় সুন্দর সবুজ থাকে, তারপর ঝরে পড়ে গিয়ে আবার নতুন পাতা আসে। অর্থাৎ যারা সবুজ পাতা আজ আসছেন, কাজ পাচ্ছেন, সাকসেস পাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন, আবার আপনার সন্তানকে, আপনার পরিবারকে, আপনার বন্ধুকে আমার গাছের নতুন পাতায়, নতুন ডালে যুক্ত করছেন। যারা আসছেন অবশ্যই মনে রাখবেন, অনেক অনেক শুভ হয়েছে চতুর্থীর, ভালো কাটাবেন পুজো, কিন্তু টোটকাও বলতে হবে আজকের বিষয়। কালো কাপড়ে বাঁধলে জিরে, পুরনো প্রেম পাবেন ফিরে। পুরনো প্রেম যদি ফিরে পেতে চান, চলুন টোটকাটা আজকে করা যাক। সুন্দর টোটকা, একটা কালো কাপড় নিতে হবে, রুমাল হতে পারে, ঘরে থাকতে পারলে সেটাও হবে, কালো ওড়না হলেও হবে। রুমাল সাইজ কেটে নিন, তার মধ্যে আপনি এক মুঠো জিরে দিন, অল্প করে, এত দেবেন না, অল্প জিরে দিন। তার মধ্যে দেবেন গোলাপের পাপড়ি আর একটা তুলসী পাতা, তার মধ্যে লাল জেল পেন দিয়ে সেই মানুষটির নাম লিখুন। যদি ক্রিয়াটি আমি করি কারোর জন্য, তাহলে আমি সেই মহিলার নাম লিখবো। যদি কোনো মহিলা কারোর জন্য করে, পুরুষের নাম লিখবে। তুলসী পাতার মধ্যে বোটা যুক্ত সেই তুলসী পাতাটা ওর মধ্যে রাখবে। আর যেটা খুব ইম্পর্টেন্ট, একটা 1 টাকার কয়েন লাগবে, 16 আনা। কেন? আপনার মনে 16 কলা পূর্ণ করার জন্য লাগবে 16 আনা, অর্থাৎ 1 টাকার কয়েন। কি করে পাবেন? যদি এই কয়েনটা আপনি রাস্তা চলতে গিয়ে পান পুড়িয়ে, সেই কয়েনও হবে। যদি 1 টাকার কয়েন না পান, 2 টাকা পান, সেটাতেও হবে। কিন্তু কয়েনটা যে পুড়িয়ে পাওয়া কয়েন হয়, বেশি ভালো কাজ করে। এটা 1 নম্বর। কোনো ব্রাহ্মণের থেকে কয়েন নিলে সেটা বেশি ভালো কাজ করে। 2 নম্বর, আর যদি কোনো কিন্নর, যারা বাচ্চা না চায়, যারা হিজড়া বলা হয়, এই 3 জনেতে কয়েন যদি পাওয়া যায়, তাহলে সেটা খুব তাড়াতাড়ি ফলপ্রদ কাজ করে। একটা আপনার রাস্তা দিয়ে কুড়িয়ে পাওয়া কয়েন, একটা কোনো ব্রাহ্মণের হাত থেকে পাওয়া কয়েন, আর একটা কোনো কিন্নর বা যারা বাচ্চা না চায় তাদের থেকে পাওয়া কয়েন। এই কয়েনটা তার উপর রাখতে হবে। কালো কাপড়, জিরে, গোলাপের পাপড়ি, বোটাযুক্ত তুলসী পাতায় সেই মানুষটির নাম, আপনি করলে, ছেলেরা করলে মেয়েদের নাম পাওয়ার জন্য, মেয়েরা করলে ছেলেদের নাম পাওয়ার জন্য, আর একটা কয়েন 3 জনের থেকে পেলে বেশি ভালো হয়। রাস্তা দিয়ে কুড়িয়ে পেলে সে কয়েন ভালো কাজ করবে, ব্রাহ্মণের থেকে দিলে সে কয়েন ভালো কাজ করবে, আর হচ্ছে কিন্নর বা হিজড়ার থেকে বা বাচ্চা জানাতে মাসিরা, তার থেকে নিলে বেশি ভালো কাজ করবে। ভালো করে কালো কাপড়টার মধ্যে মুড়ুন, গিট বাঁধুন। গিট বেঁধে আপনি আপনার বাড়ির যে কোনো একটা জায়গায় গিয়ে এই আজকে করলে আজকে, কালকে করলে কালকে, আপনার মনস্কামনা বলে পুঁতে দিয়ে চলে আসুন মাটির তলায়। দেখুন আপনার মনে 16 কলা পূর্ণ হবে। কালো কাপড়ে বাঁধলে জিরে, পুরনো প্রেম পাবেন ফিরে। যদি আপনি ফিরে পেতে চান আপনার পুরনো প্রেম, তাহলে অবশ্যই ক্রিয়াটি ভালো মনস্কামনা করতে হবে। মনে রাখবেন, কোনো অসৎ উদ্দেশ্যে দয়া করে করবেন না। এমন বহু মানুষ থাকে পশ্চিমবাংলা, পৃথিবীতে, ভালো আছে, খারাপও আছে। কেউ আবার কোনো বৌদিকে পাওয়ার জন্য করছে, কাকিমাকে পড়ছে, এগুলো প্লিজ করবেন না, এগুলো খুব নোংরা কালচার। যারা সত্যি ভালোবাসেন, অন্তরের টান, ঘুরেছেন, আজকে কষ্ট পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, আপনি সমব্যথী, তাহলে আপনি ওটা করতে পারেন। আপনার প্রেম আপনার কাছে ফিরতে বাধ্য। আর অসৎ উদ্দেশ্যে করলে তার শাস্তি কিন্তু পাবেন। মনে রাখবেন, জিরে আর তুলসী এরা কিন্তু আপনাকে একটা শাস্তি দেবে। অসৎ উদ্দেশ্য করবেন না, ভালো উদ্দেশ্যে করুন। দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আনন্দের দিন, মহরমের দিন, খুশির দিন, জীবনে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর দিন, অনেক প্যান্ডেল ঘোরার দিন, অনেক খাওয়া দাওয়ার দিন, সুন্দর সুন্দর পোশাক পরার দিন, সেলফি তুলে ছাড়ার দিন, এবং মনে রাখার দিন যে আমাদের ভুললে হবে না, পুজোর মরশুম কাটলে আমাদের কপালের ভাগ্যের দুর্দশা কাটাতে হবে। তার জন্য কালী পুজোর যোগটা আছে। আমরা অবশ্যই মনে রাখবো যে পুজো মানে আনন্দ। এই সময় গরিব বাচ্চাদের দেখলে হাতে কিছু খাবার কিনে দেবেন। অনেকে দেখবেন এই সময় আপনি খুব সুন্দর সেজে গুজে ঘুরছেন, আর আপনার পাশে রাস্তায় বসে বেলুন বিক্রি করছে মা ছেলেদের মিলে, তাদের কিছু সাহায্য করবেন, কোনো খাবার কিনে দেবেন, তাতে তারাও ভালো থাকবে, ঈশ্বর আপনাকে আশীর্বাদ দেবে। দশভুজা, দশ মা দুর্গা আপনাকে অবশ্যই নতুন একটা পুজোর পরে সুন্দর চাকরি, সুন্দর ব্যবসা, সুন্দর বিয়ে, অনেক কিছু দেবে। আমরা রাস্তা যখন যাই, তখন হোটেলে বসে যখন খাই, সেখানে 20 টাকা 30 টাকা আমরা টিপস দিই। কিন্তু অনেক গরিব মানুষেরা বাইরে বসে থাকেন, কেউ বেলুন বেচছেন, কেউ খেলনা বেচছেন, কেউ আইসক্রিম বেচছেন, কেউ ভুট্টা বেচছেন, তাদেরকে খুশি হয়ে আমরা 1 টাকাও দিই না। দেবেন, দেখুন আপনাকে ঈশ্বর আল্লাহ দুয়া দেবে, আশীর্বাদ করবে। মানুষে যারা ভালো করে তাদের ভালো অবশ্যই হয়, এটা কখনো ভুলবেন না। আপনি কাউকে 1 টাকা দান করলে ঈশ্বর আপনাকে 100 টাকা দেবে, এটা গীতায় লেখা আছে, দানে দারিদ্র নাশ হয়। যে আপনি মনে করেন এই পুজোর মরশুমটাকে সকলের ভালো লাগার জন্য, আপনি আইসক্রিম খেতে যাচ্ছেন, কোনো বাচ্চা বসে আছে ঘুমিয়ে পড়েছে, তাকে একটা কিনে দিন, হয়তো সে খেতেই পারে না, তার যে খাবারটা স্বাদ
তার অন্তর থেকে বেরোনো যে আশীর্বাদ, এই স্বাদ আর আশীর্বাদ দুটোই যুক্ত হবে আপনার কাছে, এবং আপনি মাথা পেতে নেবেন ঈশ্বরের দেওয়া এই স্বাদ আশীর্বাদটাকে আগামী জন্মে পরের সময় ভালো রেজাল্ট পাওয়ার জন্য। এখানে শেষ করবো অনুষ্ঠান, কিন্তু মনে রাখবেন অনুষ্ঠান তো চলছে, অনুষ্ঠান তো চলবে, সারা পুজোময় চলবে অনুষ্ঠান। যারা যারা চাইছেন বুকিং করতে, হোয়াটসঅ্যাপ খোলা থাকবে। পুজোর পরই, লক্ষ্মী পুজোর পর থেকে চেম্বার খুলে যাবে, আপনার হোয়াটসঅ্যাপে বুকিং করতেই পারেন, ফোন বন্ধ থাকবে। আর যারা যারা চাইছেন আমায় দেখাতে, তারা অনলাইনে এখন করবেন না, সব দুর্গাপুজোর পর, লক্ষ্মী পুজোর পর আমি অনলাইন দেখবো, এখন অনলাইন সব বন্ধ। আর অবশ্যই কালো কাপড়ে বাঁধলে জিরে, পুরনো প্রেম পাবেন ফিরে। মিস করে গেলে বা অনুষ্ঠানটা হাত থেকে দেখলে প্লিজ ইউটিউবে যান, গিয়ে লিখুন সৃষ্টি টেলিভিশন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, স্কিপ করবেন না, অনুষ্ঠান সম্পূর্ণ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজ আসি, আজ চতুর্থী, কালকে আসবো আবার কথা বলতে, লাইভ করতে, দেখা করতে আপনাদের সঙ্গে। পঞ্চমীতেই হবে আমার সমাপ্তি, তারপর থেকে পুজোর ছুটি কাটান আপনারা, আমিও একটু ঘুরে আসি। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ভালো রাখতে হবে, আর চারপাশকেও ভালো উপহার দিতে হবে। ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার। দূর আর দূরে